কেন্দ্রে ঢুকতে পারমিশন লাগবে না। আপনার পাশধারী যেটা রিটার্নিং অফিসার দিবে তার কেন্দ্রের মধ্যে ঢুকতে কোনো পারমিশন লাগবে না। আপনি ভেতরে যাবেন বুক খোলায়। এই বরগুনা জেলায় আসিনি আমি, আমতলীতে এসেছিলাম, বাট এই জেলা শহরে আমি আসিনি এবং খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বরগুনায় এত ক্যামেরা, এত ইউটিউবার, এত অনলাইন, এত পত্রিকার আমি তো চিন্তাই করতে পারি না। আলহামদুলিল্লাহ, যাদের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী পরিচিত, আপনারাই কিন্তু এই কন্টেন্টটা সব জায়গায় কিন্তু আপনারা প্রচার করেন। দেশ বিদেশ নেতা কর্মী এবং সকলেই দেখে। এটা কিন্তু বিশাল, আমার জন্য একটা বিশাল উপকারী, আমাদের জন্য বিশাল উপকারী। কারণ আমাদের কাজের মধ্যে স্বচ্ছতা, আন্তরিকতা, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা প্রত্যেকটা জিনিসই আছে। আমাদের বলতে শুধু আমার ইলেকশন কমিশন না, এখানে কিন্তু ইলেকশন কমিশন খুব ছোট একটা জায়গা, কিন্তু আমাদের বিশাল বহর কর্মী বাহিনী, যেটা হচ্ছে আমাদের জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং ডিআইজি সাহেব আছেন, র্যাব আছে, সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, সবাই কিন্তু আন্তরিকভাবে আমাদেরকে সহায়তা করছে। যে কারণের জন্যই কিন্তু ইলেকশনটা আগের থেকে আস্তে আস্তে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? না, ভালো দ্বাদশ সংসদ নির্বাচনটা কেমন ছিল? ভালো ছিল। বোবানে ভালো ছিল। বলেন না, আগের তুলনায় ভাই, আগের তুলনায় ভালো ছিল। ভেরি গুড। প্রথম ধাপে যে ইলেকশনটা হয়েছে আগের তুলনায় কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল। আমতলীর ইলেকশনে 80% ওখানে ভোটার গেছিল, কেমন ছিল? ভালো ছিল। কিন্তু একটা সাংবাদিককে নাকি আপনারা পরিচয়পত্র নিয়ে যাবেন, রাস্তায় কিন্তু হঠাৎ করে থামানো হয়েছিল। তিনি মনে করেছেন ইন্ডিপেন্ডেন্টের, তিনি মনে করেছেন বিশাল কিছু অন্যায়। ভাই, পরিচয় তো দিতেই হবে, দেন পরিচয়পত্র থাকলে আপনাদের ধরার অধিকার কেউ নেই। সাংবাদিকদের আমরা কত সুবিধা দিয়েছি, কত প্রোটেকশন দিয়েছি। আমাদের সাংবাদিক নীতিমালাকে আপনারা সবাই পড়েছেন? আচ্ছা, কেন্দ্রে ঢুকতে কি পারমিশন লাগবে? অবশ্যই। উনি জানেন না, দেখেন, কেন্দ্রে ঢুকতে পারমিশন লাগবে না। আপনার পাশধারী যেটা রিটার্নিং অফিসার দিবে তার কেন্দ্রের মধ্যে ঢুকতে কোনো পারমিশন লাগবে না। আপনি ভেতরে যাবেন বুক খোলায় এবং ওখানে প্রিজাইডিং অফিসারকে বলবেন যে আমি অমুক, এই আমার পাশ, আমি অমুকের সাংবাদিক, অবহিত করবেন। তারপরে আপনি যেখানে খুশি সেখানে যান, শুধুমাত্র গোপন কেন্দ্রের ছবি তুলবেন না, গোপন কক্ষের ছবি তুলবেন না। আপনি এটা যদি আমাদের কেন্দ্রগুলো হয়, সরি, এটা যদি আমার কক্ষগুলো হয়, এখানে আপনি লাইভ করেন, অসুবিধা নেই। কক্ষের মধ্যে ভোট চলাকালীন সময় আপনারা ডিস্টার্ব না করাটাই বেটার। ওইখানে কারো ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। আপনি প্রিজাইডিং অফিসার যদি দিতে চাই মাঝখানে দিবে, কেমন হচ্ছে, কত পার্সেন্ট ভোট পড়লো, এগুলো যত লোকে জানবে তত কিন্তু আশ্বস্ত হবে। আমি কিন্তু ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী এবং সবসময় বলি আপনারাই আমাদের চোখ এবং কান, এবং আপনাদের কন্টেন্ট থেকে কিন্তু আমরা অনেক অ্যাকশন নিয়েছি এবং এই পর্যন্ত কেউ কিন্তু এআই ব্যবহার করে 2 নম্বর কন্টেন্ট দেয় নাই, সঠিক কন্টেন্ট দিয়েছে। কি মিষ্টি হাসি হাসছে, এত সুন্দর হাসি, শান্তি পাচ্ছি, বুঝতে পেরেছেন? সো আপনাদেরকে এই সাফল্যের জন্য, আপনারা সবাই বললেন আগের ইলেকশনগুলো, দ্বাদশ সংসদ নির্বাচন ভালো হয়েছে, প্রথম ধাপ ভালো হয়েছে, এর কৃতিত্ব দাবিদার কিন্তু আমার যারা সঙ্গে ছিলেন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং